জি, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে আমিও এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম এবং দীর্ঘ আন্দোলনের সাথে সহমতি প্রকাশ করে মাঠে ছিলাম। আহ, তারপরে হচ্ছে এই মুহূর্তে স্কুল কলেজ বন্ধ থাকার কারণে যখন দেখা যাচ্ছে আমাদের ট্রাফিক ব্যবস্থা একদম ভঙ্গুর হয়ে গেছিল, কারণ আমাদের ট্রাফিক পুলিশ ভাইয়েরা যারা রয়েছেন তারা কর্মবিরতি পালন করছেন এবং বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তারা তাদের কর্মবিরতির কারণে আমাদের দেখা যায় জনগণের যথেষ্ট দুর্ভোগ ছিল। তো ছাত্র এখানে নেমে এসেছেন, অবশ্যই এটা গুড ইনিশিয়েটিভ এবং এখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়ার রয়েছে। কারণ আমাদের সবাই যদি আমরা এগিয়ে আসি যার যার স্থান থেকে, সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের দেশটা আরও সুন্দর হবে এবং আমরা এই ভাবে নতুন করে সামনে এগিয়ে যেতে পারবো। এটাই আমার কাছে মনে হচ্ছে যে আই থিঙ্ক আমরা সে পথেই আগাচ্ছি সবাই। সে কারণে আমরা বেসিক্যালি এসে দাঁড়িয়েছি স্টুডেন্টদের পাশে। তাদেরকে দেখা যায় রৌদ্রের ভিতরে প্রচণ্ড রৌদ্র তৃষ্ণার্ত, সেখানে কিছু যদি সবাই সহযোগিতা করে ছাতা পানি বিভিন্ন কিছু দিলে তারাও উৎসাহ পাচ্ছে। তারা সবাই কাজ করতেছে নিঃস্বার্থভাবে, এর ভিতরে কোনো স্বার্থ নেই, বিনা স্বার্থে তারা এই কাজগুলো করতেছে এবং প্রত্যেকটা নাগরিকের উচিত তাদের এই কাজের উৎসাহ দেওয়া। পাশাপাশি হচ্ছে যাতে যখন তারা স্কুল কলেজ খুলে যাবে, ইন দ্য মিন তারা তো চলে যাবেন, তার আগে আমাদের ট্রাফিক ভাইরাও যেন যথাসময় কর্মস্থলে চলে আসে। কর্মবিরতি যে যেমন আমাদের আইজিপি স্যার বলেছেন যে কর্মবিরতি উদ্যোগের আজকের মধ্যে যোগদান করলে দেখা যায় তারা চলে যাবেন এবং এই সময় যে আমাদের দেশের এই ক্লান্তি লগ্নে এসে যে স্টুডেন্টরা যে ভূমিকা পালন করছে তাদের জন্যই কিন্তু আমাদের এই নতুন করে আমরা বলতে পারি যে এক কথায় স্বাধীনতা পেয়েছি। সেই স্বাধীনতার স্বাদ পাওয়ার পরেই আমাদের যদি ট্রাফিক ব্যবস্থায় তারা অগ্রণী ভূমিকা পালন না করতো তাহলে আমরা কিন্তু একটা বিশৃঙ্খলার মধ্যে পড়ে যেতাম। তো সেখানে এখন শৃঙ্খলা ফিরিয়ে আনছেন স্টুডেন্টরা। সেই জন্য আমি আমার পক্ষ থেকে, আমার ব্যাংকের পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, যার জন্য এই সহানুভূতি নিয়ে আমরা রাস্তায় এসেছি। থ্যাংক ইউ। এটা অনেক ভালোই হয়েছে, কিন্তু ওই যে স্টুপিড যাত্রী নামামো ওড়ামো এই সময়টা আমাকে দেয় না। এমনি সুবিধা অনেক ভালো হয়েছে আমার লাগে, আগের থেকে অনেক ভালো হয়েছে। না স্টুডেন্ট এগারটাই ভালো লাগতেছে, কিন্তু একটু সুযোগ দিলাম যাত্রী নামানি ওঠানি সুযোগটা দিলাম বলে আর একটু ভালো হয়েছে। হ্যাঁ, এতে অনেক সমস্যা হইতেছে। আমরা কি কমুক, আমাদের দেশ উন্নত ভালো করতেছে, এটা অনেক কিছু। নতুন সরকারের কাছে একটাই চাওয়া, মানে আমরা যে গাড়ি চালাই আমাকে একটু সুযোগ সুবিধা, আর আমাকে যে লাইসেন্স কার্ড না দেয় কাগজ দিয়ে চালাই সেটা খুব কষ্ট হয়েছে আমাকে। আর সার্জেন্ট ট্রাফিক যদি দেয় একটা যেন ওই নিয়ম করে দেয় যেন আমাকে কোনো ঝামেলা না করে, কাগজপাতি লাইসেন্স সবকিছু কমপ্লিট থাকার কারণেও আমাকে থেকে আন্তাজে জরিমানা 500 1000 এরকম হয়রানি করে, এরকম সুযোগ সুবিধা যেন রাহে আমগুলো লাগে, এই আমগুলো সরকারের কাছে চাওয়া। খুব ভালো লাগতেছে। এটাকে কখনো প্রতিবন্ধকতা আমরা ভাবি নাই যে মেয়ে হয়ে আমরা এটা করতে পারবো না, এরকম শিক্ষা ফ্যামিলি থেকে দেয় নাই। তো ইউনিভার্সিটিতে আজকে ডাকছে, তো আমরা নেমে পড়ছি, তো খুবই ভালো লাগতেছে। হ্যাঁ, আমরা বেসিক যে নিয়মগুলো আমরা জেনে থাকি ছোটবেলায় টেক্সট বুকে, ওই নিয়মগুলো, যেমন এই জায়গাটাতে ইউটার্ন দেওয়া যায় না, অনেকে চেষ্টা করছে দিতে, আর এটা হাইওয়ে রোড, এখানে রিক্সা চলাচল করা যাবে না। তো অনেকেই চেষ্টা করছে, আমরা ওগুলো ট্যাকেল দেওয়ার চেষ্টা করছি। তাছাড়া এই রোডটা যে দেখতেছেন এখানে বেশিরভাগ জ্যাম ধরে এই যে বাসগুলো থেমে থেমে থাকার কারণে, তো ওই জিনিসগুলো আমরা ট্যাকেল দেওয়ার চেষ্টা করতেছি। এটাই। পুলিশ এখনো, হ্যাঁ, জনগণ অনেক আন্তরিকভাবে ওয়েলকাম করতেছে, কিন্তু আবার অনেক সময় অমান্যও করতেছে, কারণ তারা অভ্যস্ত জায়গায় জায়গায় যেখানে সেখানে বাসে উঠতে তারা অভ্যস্ত।
তো এই জিনিসগুলো তারা চেষ্টা করতেছে, তারা এটা ওয়েলকাম করতেছে। আমার আজকের দিনে এক্সপিরিয়েন্স এটাই আসলে। তো এটা যদি ধরে রাখে তাহলে ভালো হবে। আগান আগান, এখানে এতক্ষণ দাঁড়া থাকা যাবে না। আমাদের অলরেডি যা নষ্ট হয়ে গেছে, আমরা প্রাইভেট ইউনিভার্সিটির আমাদের সেমিস্টার যাতে গ্যাপ না হয়, যাতে না হয়, রবিবার থেকে আমাদের অনলাইন ক্লাস আছে। তো আমরা অনলাইন ক্লাসে ফিরে যাওয়ার জন্য অনেক উৎসাহিত। সে কারণে হ্যাঁ, আমরা ভাগে আসছি। আমরা সকাল 11টা থেকে এখন পর্যন্ত রয়েছি। মাঝখানে আমাদের বিরতি ছিল লাঞ্চের। তো এখন আবার আরেকটা টিম আসছে, তো ওরা আসলে আমরা এখান থেকে যাব। সেটা আমি আসলেও বলতে পারবো না কেন শোনো না। হয়তো তারা এত কেয়ারফুলি বা এত আন্তরিকতার সাথে বলে না, বা বললেও তাদের একটা থাকে যে পুলিশই তো কি হবে, বা অনেক সময় দেখা যায় যে আমরা বলতে পারি না, আমরা চাই যে ফাইন দেই, কারণ কথা শোনে না। না না, আমরা চেষ্টা করতেছি, আমরা এই যে লাঠি ছাতা যেটাই পারতেছি আমরা বলতেছি, আমরা দয়া করতেছি যে শোনেন, আমাদের কথা শোনেন, বা আপনারা এই করতেন। এরা এটা হতে পারে। এখন জনগণ এটা আমাদেরকে ওয়েলকাম করতেছে, এই কারণে জনগণের হচ্ছে ট্রাফিক পুলিশকে ওয়েলকাম করা। ওদের একটু দেখলে বলেন এদিকে আমাকে পাঠিয়ে। থ্যাংক ইউ। যে 5টি সমন্বয়কারীরা যে দাবিগুলো রেখেছে, আমার চাও ওগুলাই। আর ট্রাফিক পুলিশদের জন্য আমি বলবো যে ওদের যে ভাঙচুর করা হয়েছে এগুলো তাড়াতাড়ি এগুলো ঠিক করা হোক, তাদেরকে তাদের কর্মস্থলে ফিরিয়ে আনা হোক, তাদের দাবিগুলো পূরণ করে যদি থাকে, আর তারা তাদের কার্যক্রমে ফিরে যায়। এটাই। নিয়ম আসলে ট্রাফিক পুলিশের না, মানুষের চেঞ্জ করা দরকার। কারণ একটা জিনিস যে তারা খুবই বলতেছে যে আমরা তো অভ্যস্ত, যেমন যাত্রীরা ওইখানে উঠতেছে এখানে উঠতেছে, তাদেরকে বলা হচ্ছে তারা এক জায়গা হয়ে উঠেন বা 2 জায়গা হয়ে উঠেন। তো আমি মনে করি এটা ট্রাফিক পুলিশের থেকে জনগণের বেশি হওয়া উচিত, আর দুজনের সমন্বয় থাকা উচিত। পড়াশোনা বাদ দিয়ে আমাদের দেশে যে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে, এটা আপনি কিভাবে দেখেন? এটা আমি শুধু শুধু দেখছি যে আমাদেরকেও নামা উচিত এরকম ভাবে, যে ছাত্ররা যেরকম পরিশ্রম করতেছে, অক্লান্ত পরিশ্রম, এরকম আমাদের সাধারণ পাবলিক যারা আছি তাদেরকে এরকম, এই সাধারণ পাবলিক যারা আছি আমরা ছাত্রদের সাথে সমঝোতা করে একসাথে কাজ করা উচিত আমাদের। তারা যে ছাত্র পড়াশোনা বন্ধ করে রাখছে, তাদের কি সমস্যা হচ্ছে না? তারা আবার এই কাজ শুরু করবে যখন পুলিশ প্রশাসন নেমে যাবে, তারপর আবার ছাত্ররা ছাত্রদের জায়গায় ক্লাসে চলে যাবে। নিলেন নাকি? আচ্ছা আচ্ছা, আমার নাম ফুয়াদ বিন শরীফ। আমি ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ গুলশানায়। আমরা এখন ট্রাফিকের রাস্তার যাতে ট্রাফিকটা স্মুথ থাকে, কোনো কেওস তৈরি না হয়, সেটার জন্য আমরা কাজ করছি। না, এটা তো আমরা সবসময় করবো না, পার্মানেন্ট কোনো কাজ না। দেখা গিয়েছে যে 2-3 দিনের জন্য কোনো রাস্তায় কোনো ট্রাফিক নেই, কোনো পুলিশ সেট করা হয় নাই রাস্তায়, সো অ্যাসাইন করা হয় নাই ওদেরকে, সো যেই কারণে আমরা ওদের না থাকার কারণে রোডটা তো কন্ট্রোল করতে হবে। আমরা যদি রোডটা কন্ট্রোল না করি, দেখা যাবে অনেক কেওস তৈরি হবে, যে যার মতো ইচ্ছা গাড়ি ঢুকিয়ে দিবে এক এক জায়গায়। সো ওদের না থাকার কারণে, ওদের অ্যাবসেন্সে আমরা কাজটা করছি। আর আশা করা যায় যে আজকে পর্যন্তই করা হবে, আগামীকাল থেকে আমরা আশা করছি যে পুলিশ এসে যাবে, মাঠে নেমে যাবে, ওরাই সব কন্ট্রোল করবে। তো আমি মনে করি 2-3 দিনের জন্য আমাদের পড়ালেখার সেরকম একটা ক্ষতি হবে না ইনশাআল্লাহ। নতুন সরকারের কাছে আপনাদের চাওয়া
আমাদের চাওয়া একটাই থাকবে যে গত সরকার, যে স্বৈরাচার সরকার, ওরা সব জায়গায় ক্ষমতা দেখাতো, দুর্নীতি করতো, এই জিনিসগুলো আমরা আর চাই না। আমরা চাই না যে ওরা এসে আবার কোনো সরকার এসে আবার এরকম করে। যদি করে, আমরা ছাত্ররা আবার মাঠে নামতে প্রস্তুত। একবার যেহেতু নেমেছি, আমরা আরেকবার নামবো ওদেরকে আবার নামানোর জন্য। এই যে আপনারা ট্রাফিক কোথাও আপনার জরিমানা করতেছেন না, কোথাও টাকা নিচ্ছেন না, তারপর কিন্তু গাড়ি চলতেছে, ট্রাফিক কন্ট্রোল হচ্ছে, তাহলে আপনার কি মনে হয় জরিমানা ছাড়া বা দেশপ্রেম দিয়েও এই দেশের ট্রাফিক রোড কন্ট্রোল করা যায়? যে একটা জিনিস শোনেন, আগে যে ট্রাফিকগুলো ছিল মোস্টলি দেখা যায় যে যেই জায়গায় ওরা কোনো জরিমানা না নিলেও পারতো, কোনো ঘুষ না খেলেও পারতো, সেই জায়গায় ওরা করতো। দুর্নীতি ছিল, সিস্টেমটা পুরা করাপ্টেড ছিল। তা আমরা তো আর ওরা যত কিছুই করুক, আমরা তো আর ওই কাজটা করবো না, আমরা তো স্টুডেন্ট। তো আমরা চেষ্টা করতেছি, আমাদের দরকার কি রাস্তা যাতে স্মুথ থাকে, ট্রাফিকটা যাতে স্মুথ থাকে। টাকা কামানোর জন্য তো কেউ মাঠে নামেই নেই আমরা, বা টাকা খাওয়ার জন্য তো নামেই নেই। যদি ওইটার জন্যই নামতাম তাহলে কোনো ডিফারেন্স হলো না আমাদের মধ্যে আর আগের সরকারের মধ্যে। তো আমি মনে করি যে ট্রাফিক পুলিশ যারা, ওরা যদি অনেস্ট থাকতো, ওরা এইভাবেও চাইলে পারতো, কোনো টাকা খাওয়া ছাড়া, কোনো জরিমানা করা ছাড়া। Hey, Anthony. আমি দেখছিলাম দুনদুন আপু, এই দেখো দেখো দেখো, ওই যে কি করে, মা ঘুমাচ্ছে। আস্তে আস্তে চোখ বন্ধ করে দে, স্টাইল। ফারিস তো পুতুল নিয়ে বই আসছিল না, তো পুতুল নিয়ে বই আছে। ও বলতেছি পুতুল নিয়ে বসে আছে দোকানে।